আনন্দ বচনামৃতং ষড়বিংশ খণ্ড। অন্ধবিশ্বাস। অন্ধ শব্দের অর্থ হচ্ছে যে বস্তু যে প্রকার তাকে সেই রূপে না দেখা। আধ্যাত্মিক দৃষ্টিতে প্রতিটি মানুষকে অন্ধ বলা যেতে পারে, কিন্তু লৌকিক বিচারে সেই অন্ধ যার বস্তুর যথার্থ রূপ বা রং জানা নেই। সে নিজের সামনে সব বস্তুকেই কালো রঙের দেখে। সাহিত্যিক দিক থেকে যার মধ্যে বিচার বুদ্ধি নেই অথবা যার বিচার শক্তি নষ্ট হয়ে গেছে সেই অন্ধ। অন্ধবিশ্বাসকে আমরা বিচাররহিত অভ্যাসও বলতে পারি। বিশ্বাস কথাটার অর্থ বিশিষ্ট শ্বাস। যখন আন্তরিক, মানসিক ও আধ্যাত্মিক সব কর্মপ্রচেষ্টা একই অভিমুখে চলে সেটাই বিশ্বাস। কেউ কেউ বলেন ফেইথ ইজ অলওয়েজ ব্লাইন্ড। বিশ্বাস সদা অন্ধ। লৌকিক দৃষ্টিতে কোনো বিষয়ে বিচার করে ও তাকে মেনে যে চলা সেটাই আমরা বিশ্বাস বলতে পারি। ঠিকভাবে বিচার করার পরে আর যুক্তি তর্ককে প্রশ্রয় দিতে হলো না, সেটা বিশ্বাসের দৃঢ়তা, লৌকিক বিশ্বাস। এখানে চোখ বন্ধ নেই, বিচার বুদ্ধিও লুপ্ত হয়ে যায়নি। সাধকের সিদ্ধি এই দিক দিয়ে সম্ভব। যদি সাধক বিবেকহীন হয় তাহলে সেই অবস্থায় শিক্ষিত লোকেরা ভুল যুক্তির দ্বারা প্রভাবিত হয়ে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যেতে পারে। সে চলে যাবে অধোগতির রাস্তায়। মানুষের মন যখন মৃত অবস্থায় পৌঁছে যায় তখন সে অন্ধবিশ্বাসের শিকার হয়ে পড়ে। যদি সে জাগতিক ক্ষেত্রে পরাজিত হয়ে যায় তখনও অন্ধবিশ্বাসের দ্বারা সে গ্রস্ত হয়ে পড়বে। উদাহরণস্বরূপ, ছেলে পরীক্ষায় অকৃতকার্য হলো বা ব্যবসায় বড় ক্ষতি হয়ে গেল, তাহলে সেই অবস্থায় এদের বিচারবোধ স্তম্ভিত হয়ে যায়। এই অবস্থাতে সে খুব সহজেই অন্ধবিশ্বাসের পথে চলতে থাকে। সংঘর্ষের মাধ্যমেই বিকাশ হয়। প্রগতির সময় বিরোধী শক্তির পক্ষ থেকে বাধার সৃষ্টি করা হয়। তারা অগ্রগতিকে রুদ্ধ করে দিতে চায়। ফলস্বরূপ দুই শক্তির মধ্যে শুরু হয়ে যায় সংগ্রাম। এই অবস্থাতেই সাধক অধিক শক্তি প্রয়োগ করে। পরিণামভূত শক্তিকে অনুরূপ করে নিয়ে অগ্রগতি বজায় রাখতে হয়। এই পরিণামভূতা শক্তি হলো জীবন। যেখানে সংঘর্ষ নেই সেখানে মানুষ অজান্তে মৃত্যুর দিকে চলে যেতে থাকে। পরিস্থিতির চাপে পড়ে কখনো আত্মসমর্পণ করা উচিত নয়। সামনে যদি বিরাট পাহাড় বাধাস্বরূপে দাঁড়িয়ে থাকে তবে তার সঙ্গে সংগ্রামের পথ বের করে নেওয়াই অগ্রগতির লক্ষণ। অন্ধবিশ্বাসের দ্বারা পরিণামভূতা শক্তি উৎপন্ন হয় না। আজ থেকে 1000 বছর আগে যে রীতিরিবাজ প্রচলিত ছিল আজকের দিনে তা উপযুক্ত হতে পারে না। সেই সময়ের জন্যে হয়তো তা যথার্থ ছিল। সময়ের গতি অনুসারে সব কিছুতে পরিবর্তন আসবে আর সেই অনুযায়ী সংগ্রামও করতে হবে। কিন্তু আমাদের পূর্বপুরুষরা অজ্ঞান ছিলেন, কিছুই জানতেন না, এটা ভাবা উচিত নয়। ঋষি শব্দের অর্থ প্রগতিশীল পুরুষ, কালচার্ড পিপল, আর মুনি শব্দের অর্থ মননশীল ব্যক্তি, ইন্টেলেকচুয়াল। তাই ঋষি আর মুনি অন্ধবিশ্বাসের দ্বারা কখনোই গ্রস্ত হতে পারেন না। পরিস্থিতির ভিন্নতার কারণে আজ তাদের বুদ্ধির বিচার করতে যাওয়া এক প্রকার কুসংস্কার। আবার তাদেরই ভরসায় একটাই রাস্তা আঁকড়ে বসে থাকা নিষ্ক্রিয়তা ছাড়া কিছুই নয়। এ অবস্থায় স্থূল মানসিক আর আধ্যাত্মিক অবনতি ছাড়া আর কোনো পরিণাম থাকতে পারে না। এই জন্যে আমাদের সতত সংগ্রাম করে চলতেই হবে। এই ব্রহ্মচক্রে মানুষ সামনের দিকে অগ্রসর হয়ে চলেছে, তার পিছনে তাকিয়ে দেখবার সময় নেই। প্রাচীনতার মোহের কবলে পড়ে থাকলে মানুষ সামনের পানে অগ্রসর হতে পারবে না। এতে তার অধোগতি হবে আর মানুষ ধীরে ধীরে পরিণত হবে পশুতে। পরিস্থিতির সঙ্গে মননশীলতাকে অবলম্বন করে সংগ্রাম করতে হবে। এটি এক প্রকারের বিশেষ শক্তি, যার প্রয়োগ না হলে এই শক্তি নষ্ট হয়ে যায়। তাই কুসংস্কার আর অন্ধবিশ্বাস দুই মানবিক প্রয়াসের পক্ষে বাধাস্বরূপ। সান্ধ্য দর্শন, 6 জুলাই 1960, মুজফ্ফরপুর।